দাঁড়িয়ে আছে, ওরা কি কোনো কিছু করছে? একদম দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে যেমন আরম্ভ মুখে বল তাহলে ভাই। পেছনে আছে আমার এসডি অফিসে যাচ্ছি। এসডিওর মাধ্যমে রাষ্ট্রপতিকে জানাবো। কি জানাবো যে আমাদের অকারণে সমস্ত কাগজ থাকা সত্ত্বেও আমাদেরকে ভোটার লিস্ট থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। আপনি কি করছেন? আমি হেডমিস্ট্রেস ছিলাম গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ে। 22 বছর হেডমিস্ট্রেস থেকেছি, 34 বছর সরকারি চাকরি করেছি, পেনশন পাই বর্তমানে। এরপরেও আমার পাসপোর্টও আছে, আমি বাইরেও গেছি, এরপরেও আমাকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। এখন আমি কিভাবে নাগরিকত্ব আর কি দরকার প্রমাণ করার জন্য এখন কি করতে চাইছি? এইসব ডকুমেন্টস নিয়ে কি এসডি অফিসে যাচ্ছে? হ্যাঁ, উদ্দেশ্যটা তার মাধ্যমে আমরা রাষ্ট্রপতিকে জানাবো যে এটা হয়েছে আমাদের সঙ্গে। আর যদি অকারণে আমাদের কিছু উল্টোপাল্টা জায়গায় যে ডিটেনশন ক্যাম্প ট্যাম্প এইসব করে, তার থেকে মানুষের মৃত্যু অনেক ভালো না। আমার নাম তৈয়বুন্নেসা বেগম। আমি গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ের হেডমিস্ট্রেস ছিলাম। এর আগে অন্যান্য স্কুলে এই অ্যাসিস্ট্যান্ট টিচারও ছিলাম, পাতানল গার্লসে অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলাম, আনুর বিশালাক্ষীতে হেডমিস্ট্রেস ছিলাম। তৈয়বুন্নেসা বেগম। আমাদের এত সর্বকিছু কাগজপত্র থাকার পরও দীর্ঘদিন, আজকে বহুদিন ধরে আমরা ভোট দিয়ে আসছি, ভোটার লিস্টে 2002 সালেও ভোট দিয়েছি, দেওয়ার পরও আমাদের ভোটার লিস্টে নাম নেই। এই বাতিল করার জন্য আমরা রাষ্ট্রপতিকে জানানোর জন্য আমরা এসডি অফিসে যাচ্ছি। এসডি অফিসের মাধ্যমে আমরা জানাবো। যদি এত কিছু থাকার পরেও আগামী দিনে আমাদেরকে ওই ডিটেনশন ক্যাম্পে থাকতে হয়, তার থেকে তো মৃত্যু নেওয়া ভালো। তাই রাষ্ট্রপতিকে আবেদন করবো আমরা, তার থেকে আমাদের স্বেচ্ছায় আমাদের মৃত্যুর অর্ডার দেওয়া হোক, আমরা মরে যাবো, বেঁচে থেকে লাভ নেই। যদি ডিরেকশন কম বেঁচে দেয় তাতে মৃত্যু নেওয়াই ভালো। আমার নাম নূর ইসলাম খান। নূর ইসলাম খান, হ্যাঁ। সব কি ডকুমেন্টস জমা দিয়েছিলেন? হ্যাঁ, ডকুমেন্ট জমা দিয়েছি, অনলাইনে করেছি, অফলাইনে করেছি, সবই জমা দিয়েছি। তাতেও যদি আমাদের ভোট আমরা না দিতে পাই, আমরা এই এতদিন আমার দাদুরা সেই 1947 সাল থেকে সবকিছু ডকুমেন্টস একটার পর একটা থাকার পরেও আমাদেরকে যদি আমাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যায়। আমার বাবা ভোট দিয়েছে 1962 সালে, আমার বাবা ভোট দিয়েছে 1966 সালে, তার ডকুমেন্টস আমার কাছে ভোটার লিস্টে আছে। তো তার ছেলে আমার নাম যদি বাদ চলে যায়, তাহলে এর থেকে আর দুঃখের কি আছে? এটা 6 নম্বর ওয়ার্ড। এখানে 200 জনের নাম বাদ হয়েছে। অনেকে তারা বলছে যে আমাদের যদি ভোটার লিস্টে সমস্ত কিছু ডকুমেন্টস আছে, তাতে যদি আমাদের নাম বাদ যদি যায়, আমাদেরকে সেই আসামের মধ্যে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। সেই জন্য ওরা রাষ্ট্রপতির কাছে আবেদন করছে যে তার চেয়ে আমাদের স্বেচ্ছায় যাতে আমাদের মৃত্যু যাতে উনি যেতে অনুমতি দেন। সেই জন্য ওনারা এসডিওর কাছে যাচ্ছে, এসডিও মারফত রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। ওদের ভোটাধিকারও যাতে নেয়, এমনি থেকে লাভ কি আছে? ওনারা ওই জন্য এ করেছে। আমি 6 নম্বর ওয়ার্ডের আমি কাউন্সিলর আছি। আমার অনুরোধ করা, ওনারা এসডিওর কাছে যাচ্ছেন, ওনাদের সাথে আমি প্রতিনিধি হিসেবে যাচ্ছি। স্বপন কুমার নন্দী, আমি আরামবাগ 6 নম্বর ওয়ার্ড পৌরসভার আমি সদস্য কাউন্সিলর। দেখুন, যাদের নাম বাতিল গেছে তারা কোনোভাবেই কোনো আইডেন্টিটি প্রুফ দিতে পারেনি। আর মূলত এই বিষয়টা সম্পূর্ণভাবে নির্বাচন দপ্তরের কাজ। নির্বাচন দপ্তর এটা দেখছে সম্পূর্ণভাবে। এখানে যাদের বাদ গেছে তারা একাধিকবার ভোট দিয়েছে অথচ বাদ গেছে। এবারে আপনারা বলুন, যে ব্যক্তি একাধিকবার ভোট দিয়েছে তার নাম বাতিল যায় কী করে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, তিনি কোনো কি আইডেন্টি প্রুফ দিতে পারেনি? তাহলে এখানে যেভাবে ওই ব্যক্তিগুলোকে নিয়ে গিয়ে এসডি অফিসের সামনে একটা নকশাবাজি চলছে, নাটক চলছে, একটা রাজনীতির ঢাঁড়োল চালানো হচ্ছে মানুষের আয় ওয়াশ করার জন্য, তরজা শুরু করেছে,
এটা সম্পূর্ণভাবে একটা ভিত্তিহীন অভিযোগ নিয়ে ওরা যাচ্ছে। প্রথম কথা হচ্ছে এটা নির্বাচন দপ্তরের বিষয়, ওনারা দেখছেন। যেনারা জুডিশিয়ালের মধ্যে ছিলেন এখন ট্রাইব্যুনালে আছেন, আজকে নাম নেই কালকে থাকবে। এই প্রক্রিয়া এসআইআর প্রক্রিয়া চলছে, খুব তাড়াতাড়ি চলেছে। এটা এবারে ভোট দিতে পারেনি, পরের বারে ভোট দেবে, নাম তার কারো বাতিল যাবে না, সঠিক আইডেন্টিটি প্রুভ করতে হবে। এটা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের গাফলতি। রাজ্য সরকারের কাছে 1000 ছেলে চাওয়া হয়েছে যেখানে কম্পিউটারের মাধ্যমে এগুলো সঠিক করবে। রাজ্য সরকার আজকে 1000 ছেলে দিতে পারেনি, স্বাভাবিকভাবে নির্বাচন দপ্তরকে এই সহযোগিতা নিতে হয়েছে। আজকে তা নাহলে রাজ্য সরকারের কর্মচারী হিসেবে নামটা বাতিল যায়। এটা সম্পূর্ণভাবে যেটুকু যা কাজ করছে রাজ্য সরকার নির্বাচন দপ্তরের হয়ে ভুল করছে। ভুলের খেসারত আজকে এদেরকে দিতে হয়েছে। যাদের জুডিশিয়াল এবং ট্রাইব্যুনালের মধ্যে রয়েছে তারা একদিন ভোটার লিস্টে তাদের নাম উঠবে, তারা ভোট দিতে পারবে। এখন বর্তমানে এরা এসডিও অফিসের সামনে কোনো রাজনৈতিক দলের চক্রান্তে এই টিএমসি এদেরকে নিয়ে এসে একটা আলাদা মানুষের মধ্যে আলাদা একটা বাতাবরণ তৈরি করতে চাইছে, যাতে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করা যায়, যাতে কেন্দ্রীয় সরকার এই কাজগুলো করাচ্ছে বলে মানুষের কাছে প্রচার করতে চায়, সেটা করার জন্য করছে। এটা মূলত তৃণমূল চক্রান্ত করেই করছে যে তোমরা আত্মহত্যা করতে যাও তাহলেই এটা ওদের কাছে যাবে। মূলত এটা বিষয়টা নির্বাচন দপ্তরের সাথে বিষয়, এটা কোনোভাবেই আর প্রধানমন্ত্রীর নিজস্বতা নয়, কোনোভাবেই বিজেপির নিজস্বতা নয়। এটা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের নির্বাচন দপ্তরের মধ্যেই বিষয় আছে। তবে যারা ট্রাইব্যুনালে আছে একদিন ভোটার লিস্টে তাদের নাম উঠবে, যে কোনো কারণে বাতিল যায় না কেন ওদের আইডেন্টি প্রুফ সাবমিট করলেই ওরা ভোট দিতে পারবে।